الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. صدق الله العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى محمد وعلى آل سيدنا محمد. يا حنان يا منان يا سبحان يا حنان يا منان مددكم يا آدم رغمان مددكم يا غوث العظيم. آمان اللهم صل على
محمد وعلى يا كريم يا رحيم سيدي يا كريم يا رحيم سيدي أنت مولا يا حبيبي مرشدي أنت يا حبيبي مرشدي اللهم صل على محمد وعلى آله গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি আমরা গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করো আল্লাহ ইলাহি মাফ اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد يا رحمن يا رحيم سيدي يا رحمن يا رحيم سيدي أولاد رسول مجبنداري مرشدي أولاد مجبنداري مرشدي اللهم صل وعلى آله سيدنا محمد وعلى آله سيدنا মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দায়রায়ে মজভান্ডারি গোকুলনগর আয়োজিত সুহাদায়ে কারবালা স্মরণে মেহদি মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি খুসুসান ওয়াজিবুল ইহতিরাম আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী কাঠালিয়া দরবার শরীফের সম্মানিত আলা মুর্শিদ সিলসিলা গৌসুল আজম মজভান্ডারিয়ার অন্তর্গত গৌসুল আজম নূরনগর দরবার শরীফের সিলসিলার তালিকাভুক্ত ঐতিহ্যবাহী কাঠালিয়া দরবার শরীফের সম্মানিত আলা হযরত গোলাম শেখ আহমদ আল নূরনগরী মুহাদ্দিসুল আলী উপস্থিত খলিফায়ে গৌসুল আজম মজভান্ডারি কুমিল্লা জেলার বুড়িচং থানা রামনগর গ্রামের জনাব মোহাম্মদ আমার চাচা জামালউদ্দিন আল মজভান্ডারি ও আজকে এই মাহফিলে কত ব্যক্তিগতভাবে
অনেকের সাথে আমার নামগুলো জানা নেই। তরিকে ভান্ডারিয়ার প্রচারকদের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। আমার কাছে জিয়াউদ্দিন ভান্ডারি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, তরিকত প্রচারক, সুন্নিয়াত প্রচারক, আমার খুব আদরের ছোট ভাই। আমার আব্বাজান ওনাকে খুব মায়া করতেন, ছেলের মতো। মৌলানা দেলোয়ার হোসেন আলবাড়ি মদদুল্লাহুল আলী আজকের মাহফিলকে সুন্দরভাবে একটি ফুলের বাগানের সাজসজ্জিত করেছেন যারা। औलाद रसूल सैयद मुजीबुल बशर मजभांडारी किबला कावा, ওনার কিছু রুহানি সন্তানগণ, কলিজার টুকরা রুহানি সন্তানগণ আজকের মাহফিলকে রৌনক করে জান্নাতের বাগান করে দিয়েছেন। আজকে যিনি মাহফিলের ইন্তজাম করেছেন, ফারুক না ওনার নাম, ফারুক ভাই না, আল আমিন, আল আমিন ফারুক আল মজভান্ডারি, এই দায়রা শরীফের সম্মানিত পরিচালক। যেদিকে চাই সেদিকেই শুধু গৌসুল আজম মজভান্ডারির গ্রাম পাচ্ছি। আমার মুর্শিদ কেবলা বলেছিলেন, যেখানে তিনজন আশেকে মজভান্ডারি আছে সেখানে আমি আছি। উপস্থিত আশেকে রসুল, आशिक तरीकत, आशिकान गौसुल आजम मजभांडारी, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आलो आगे दवा करते थे। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আজ একটি তরিকতের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগটুকু দান করেছেন। সকলে একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, যিনি বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নয়, খোদার খোদাইত্ব যেখানে, আমার নবী রহমত সেখানে। কোরআন শরীফে আমার আল্লাহ বিশ্ব নবী বলেন নাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনাকে সমগ্র আলমের রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবী নয়, 18,000 আলম, 80,000 জাত। এই পৃথিবীটা একটা আলম, এমনি করে 18,000 আলম রয়েছেন। এই 18,000 আলমের নবী তিনি। সুবহানাল্লাহ। মাটির নিচের নবী তিনি। এই জমিনের নিচে আছে 7 জমিন। কত জমিন? 7 জমিনের নিচে আছে। এই জমিনের নিচে আছে কিসের সাগর? পানির সাগর, সমুদ্র। সমুদ্রের নিচে আছে আরেকটি আগুনের সাগর। কিসের সাগর? আগুনের সাগর না থাকলে পানিটা লিকুইড থাকতো না, মানে তরল থাকতো না, নরম থাকতো না, তরল থাকতো না। এটা আইস হয়ে যেত, মানে বরফ হয়ে যেত। ঠান্ডা হতে হতে এটা বরফ হয়ে যেত। এই পানিটাকে লিকুইড রাখার জন্য আমার আল্লাহ সমুদ্রের নিচে আরেকটি সমুদ্র দিয়েছেন, ওটা হলো আগুনের সাগর। সুবহানাল্লাহ। ওই আগুনের সাগরের নিচে 7 জমিনের নিচে সমুদ্র রয়েছে। এই জমিনের নিচেও রয়েছে, 7 জমিনের নিচেও রয়েছে। প্রত্যেকটি সমুদ্রের নিচে একটি করে আগুনের সমুদ্র রয়েছে। ওইটার নিচেও আরেকটি আলম রয়েছে, ওইটার নিচেও আরেকটি আলম রয়েছে। এমনি করে সিদরাতুল মুনতাহা থেকে তাহতাস সারা পর্যন্ত, লামকাম থেকে তাহতাস সারা পর্যন্ত সমস্ত আলমের নবী যিনি, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআন পাকের মধ্যে
বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন রাহমাতাল লিল আল্লাহ বলেন সমগ্র জাহানের নবী, সমগ্র আলমের নবী, আর আমি বলি বিশ্ব নবী। এটা কি হয়? এটা হয় না। অতএব আমার নবী সমগ্র আলমের নবী। আমার আল্লাহ যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ কি রব্বুল আলামিন। নবী হলো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। আবার বলুন রাহমাতাল লিল আলামিন। আলামিন। আল্লাহ হলো রব, নবী হলো রহমত। আল্লাহ হলো দাতা, নবী হলো বন্টনকারী। কষ্ট পাচ্ছেন? জি না। চলবে 1 ঘন্টা। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা অন্তরে কেমন লাগাও। আমার আল্লাহ হলো রব, নবী হলো কি? রহমত। আমার আল্লাহ হলো গফুর রহিম। গফুর রহিম। আমার নবী হলো রউফুর রহিম। আল্লাহ রব, নবী রহমত। আল্লাহ হলো গফুর রহিম, নবী হলো রউফুর রহিম। আমার আল্লাহ বান্দারা, আমি আল্লাহকে তোমরা দিয়ে কি করো না? অনুসরণ করো না। তোমরা আমার নবী কামলার মাধ্যমে অনুসরণ করো। কিভাবে? মাইয়ুতি'র রাসূল। কোরআন 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 শরীফ। ফাকাত আতা আল্লাহ। নবী গো নবী গো, কেউ যদি আমি আল্লাহকে অনুসরণ করতে চাই, আগে যেন আপনাকে অনুসরণ করে। নবীর অনুসরণ হবে আল্লাহর অনুসরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ নাই। টুপি কার? নবীর। কার সুন্নাত? দাড়ি কার সুন্নাত? পাঞ্জাবি কার সুন্নাত? জুব্বা কার সুন্নাত? পাগড়ি কার সুন্নাত? মিসওয়াক কার সুন্নাত? কোরআন তেলাওয়াত কার সুন্নাত? নামাজ কার সুন্নাত? আল্লাহর হুকুম। সুন্নাত কার? আবার আল্লাহ কি নামাজ পড়ে দেখাইছে না নবী দেখাইছে? তো সুন্নাত তো অনুসরণ। অনুসরণ কি? নামাজ কি নবীর অনুসরণ না আল্লাহর অনুসরণ? আল্লাহর হুকুম, কিন্তু অনুসরণ নবীজির। নামাজ কার অনুসরণ? সিজদা কার অনুসরণ? দাড়ি, পাগড়ি, মিসওয়াক, জুব্বা, আবায়া, কাবা, নামাজ, রোজা। আল্লাহ কি রোজা রাখছে? কখন ইফতার করতে হবে, কখন সেহরি খাবেন, কিভাবে উপবাস করতে হবে, নিয়মগুলো শিখাইছেন নবী। রোজা কার অনুসরণ? নবীর। রোজা কার? রোজা নবীর অনুসরণ। নামাজ নবীর অনুসরণ। হজ নবীর অনুসরণ। আল্লাহ কয়বার হজ করছে? আল্লাহ আল্লাহ হজ করছেনি? কথা বলেন। আল্লাহ কি হজ করেছেন? হজ করেছেন কে? অনুসরণ কার? নবীর। হজ নবীর অনুসরণ। ইসলামের বেনা কয়টা? কয়টা? নবীর জন্য কয়টা? নবীর জন্য ইসলামের বেনা কয়টা? স্তম্ভ কয়টা? নবীর জন্য 4টা। নবীর জন্য কয়টা? 4টা। কালেমা, নামাজ, রোজা, হজ। কয়টা হলো? 4টা। আমার নবীর জাকাত নাই, সৈয়দ বংশের জাকাত নাই, কোরাইশ বংশের জাকাত নাই। আল্লাহু আকবার বলেন। আপনার ইসলামের দানা হলো কি? 5টি। আমার নবীর হলো 4টি। আপনার উপরে নামাজ ফরজ 5 ওয়াক্ত, আমার নবীর জন্য ফরজ হলো 6 ওয়াক্ত। ওটা কোনটা? তাহাজ্জুদ। ওটা কত? আমার নবীর জন্য ওয়াজিব, আপনার জন্য নফল। নবীর কয়টা? তাই নবীর ইবাদত আর আপনার ইবাদত কি এক? ঠিক এক না। আচ্ছা, এবারে শুন। নবীর কি? হজ নবীর অনুসরণ, কুরবানি নবীর অনুসরণ, নামাজ নবীর অনুসরণ, কলেমা, নামাজ, রোজা, হজ। কয়টা নবীজি?
চারটা হলো নবীজির, আমরা কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ। এখন কালেমা, আপনার কালেমা নবীর কালেমা কি এক? কথা বলুন এক। আপনার কালেমা কি? বলুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কালেমা? এটা আমাদের। কার কালেমা? আমাদের কালেমা। আমার নবীর কালেমা এটা নয় বন্ধু। আমার নবীর পাগলে ভাব, আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। ইন্নী মানে নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজির কালেমা আমাদের কালেমা এক নয়, নবীর নামাজ আমাদের নামাজ এক নয়। যদিও ফরজ নবীজির উপর আমাদের উপরও, কিন্তু হাকিকতে নয়। আমার নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন, অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রস্রাব খাওয়া মানুষে হারাম, মানুষের থুতু খাওয়া মানুষে হারাম, মানুষের ঘাম খাওয়া মানুষের জন্য হারাম, মানুষের রক্ত খাওয়া মানুষের জন্য হারাম। আমার নবী কামলিওয়ালার নুরানি ঘাম মুবারক পান করেছেন, জিহ্বা দিয়ে চেটে চেটে পান করেছেন। হরিণের পেটের মধ্যে মৃগ নবী কস্তুরী হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নুরানি থুতু মুবারক লেগে দিয়েছেন। নুরানি থুতু মুবারক লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে, মৃত ছেলে জিন্দা হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক ইবনে সিনান নাম কি? কথা বলেন, কথা বলতে হবে। মালিক ইবনে, আপনারা মনে করেন না ভান্ডারি মৌলবী এসে কতজন গান গেয়ে চলে যাব। ভান্ডারে কোরআন হাদিস জানেনি, একটু ভালো করে ভিডিও করে ভালো করে শুনেন ভালো করে। আমরা এখানে মনে করেন না ভান্ডারি আরো এসে কতজন টিকিট করে এখন রোজর টোজর গেয়ে চলে যাবে, কিছু জানে না, এমন মনে করেন না। শোনেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতটা রয়েছে যে কিতাবের মধ্যে, রওয়ায়াতটা রয়েছে যে কিতাবের মধ্যে মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম আল্লামা শরফুদ্দীন বুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি কৃত কি হয় রওয়ায়াত। হযরত মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আল্লামা শরফুদ্দীন বুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি কি রওয়ায়াত করেন? বন্ধুরা আমার, আসবাবুন নুজুল কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কি করেন? রওয়ায়াত করেন। ইমদাদুন নকল কিতাবের মধ্যে যে কথাটা বলতেছি এটা কি? হ্যাঁ, যে রেওয়ায়াতটা এখন বলবো এটা রেফারেন্সটা আগে বলি। ইমদাদুন নকল কিতাবের মধ্যে আল্লামা আব্দুল আওয়াল জয়নপুরী রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করতেছেন। আমার ভাইয়া, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করতেছেন। কি রওয়ায়াত করতেছেন? আমার নবী কামলেওয়ালা উহুদের জমিনে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে কাফেরদের কি আঘাতে আমার নবী কামলেওয়ালার নুরানি একটি দাঁত মুবারক শহীদ হয়ে গেল। দাঁত মুবারক শহীদ হওয়ার পর রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে কি রক্ত মুবারক বের হচ্ছে। আমার নবী কামলেওয়ালা পাগড়িটা টান দিয়ে খুলে ফেললেন। পাগড়ি মুবারক খুলে এইবার জবান থেকে রক্ত বলল বেআদবি হবে, রক্ত মুবারক গুলো পাগড়ির মধ্যে নিচ্ছেন একজন সাহাবী, তার নাম হযরত মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান যে দয়াল নবী কামলেওয়ালা পাগড়ি মুবারক টান দিয়ে হাতের মধ্যে নিলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগড়িটার মধ্যে কেন আপনার রক্ত মুবারক গুলো নিচ্ছেন হুজুর? আমার দয়াল নবী কামলেওয়ালা বলেন, মালিক ইবনে সিনান রে, এই জমিনের মধ্যে যদি আমার একটা ফোঁটা রক্ত লাগে, এই জমিনে আর কোনদিন ফসল হবে না। আমার উম্মত কি খেয়ে বাঁচবে রে? মালিক ইবনে সিনান, মালিক ইবনে সিনান তোমাদের
বাকি সমস্ত মানুষের রক্তগুলো হলো নাপাক, বের হওয়ার পরে নাপাক মানুষের জন্য খাওয়া হারাম। আর আমি নবী কেমনে ওনার রক্তগুলো হলো নূর। সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান এবার টান দিয়ে পাগড়িটা নিয়ে দয়াল নবী কামলে ওয়ালার জিহ্বা মুবারক ঠোঁট মুবারকের মধ্যে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারক লাগাই দিয়ে চুষে চুষে আমার নবীর রক্ত মুবারক গুলো পান করা শুরু করে দিল। এবার কিছুক্ষণ পরে রক্ত মুবারক বন্ধ হলো। আল্লাহর নবী ডাকে মালিক ইবনে সিনান, আমার রক্ত মুবারক পান করার কারণে তুমি মালিক ইবনে সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলুন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, তোমারি কদমে সালাতু সালাম। রহমতে আলম তুমি নবী অসীম প্রেমময়, আহাদ হাম্মদি তাইতে বিনিময়। তুমি আদানি রউফুর রহিম, তুমি আদানি রউফুর রহিম, তোমারি কদমে সালাতু সালাম। রহমতে আলম তোমারি দয়াল নাই পারাপার, পাপিকে তুমি করিবে উদ্ধার। সাধক পরিচয় তোমার দিদার বাবা নজরুল ইসলাম চাই, তোমার দিদার তোমারি কদমে সালাতু সালাম। রহমতে আলম। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার বলুন। আমাকে যিনি দাওয়াত করেছেন মাওলানা জাহাঙ্গীর আলম মাঝন্ডারি, উনি টেনশন করেছেন, উনি ফোন দিতে দিতে পাগল করে দিয়েছেন আমাকে। এই দাওয়াত রাখার পরে আমার আর শান্তি নেই। উনি এই মাহফিলটা নিয়ে মিস হয় ভয়ে, মানে এখন থেকে রোজা পর্যন্ত ডায়েরিতে কোনো আর নতুন করে প্রোগ্রাম রাখার সুযোগ নেই। সবগুলো মাহফিল মিলে এত ফোন আসে না, এই মাহফিলটার জন্য যত ফোন যায় আর সবগুলা ফোনে উনিয়ে দেয়। তাই উনি আমাকে বলতেছে, হুজুর আমাদেরকে একটু খোরাক দিবেন, একটু বেশি বেশি গজল গাইতে হবে। আজকে ফোন করে বলে, হুজুর একটু বেশি শাম গাইতে হবে। তো আজও চলবে, শামও চলবে, জিকিরও চলবে, সব চলবে। আলহামদুলিল্লাহ বলুন, মারহাবা বলুন, মারহাবা বলুন। জাহাঙ্গীর আলম জাতি উনি কই, উনি আমার আইনে তুলে দিয়ে কই গেল গা। আরে জাহাঙ্গীর ভাই এই তুই কই গেলি? আল্লাহু আকবার বলুন। এবার মালিক ইবনে সিনান রক্ত মুবারক করে পান করার পর নবী কি সার্টিফিকেট দিলেন? কি দিলেন? জান্নাত। মানুষের রক্ত মানুষে খাওয়া কি হারাম? নবীর রক্ত খেলে জান্নাত, জাহান্নাম হারাম। থুতু লেগেছেন হৃদপিণ্ড। আমার নবী কামলেওয়ালা, আমার নবীর একজন চাচাতো ভাই, চাচার নাম হযরতে আবু তালেব, আবু তালেবের ছেলের নাম হযরতে আলী। মুশকিল কুশা। কোন কুশা? মৌলা আলী, ইসলামের মূল ইঞ্জিনিয়ার। দাঁড়া, উনি জন্ম হয়েছেন কাবা শরীফের ভিতরে। জন্ম হয় চোখ খুলে না, মা খাবার নেয় না, মা দুধ দেয় খায় না, মা দুধ দেয় খায় না, চোখ খুলে না, দুনিয়ার মুখ দেখে না। উনি কেউ দেখে না, উনি চোখ খুলে সর্বপ্রথম আমার নবীকে দেখলেন। উনি রিজিক শুরু করবেন আমার নবীকে থুতু মোবারক দিয়ে। মুখ খুলে না, এইভাবে চাপ দিয়ে রেখেছেন। মুখ খুলে না, যতই চেষ্টা করে মুখ খুলতে পারে না। হ্যাঁ,
ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, আমার মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবো কেমনে, আমার মুর্শিদি বিনে প্রেমের তালা আদির মুখেও খুলতে পারে না, বলুন আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে, আমার মুর্শিদ বিনে সেই তালাটা হয় রাতি, আরে খুলি দেখো ডাকাতি, ওরে সেই তালাটা হয় আরে খুলি দেখো ডাকাতি, ওরে কুল হারাইছে কুলবতী সন্ধান না যায় রে, বলো কুল হারাইছে কুলবতী সন্ধান না যায়, আমার মুর্শিদে বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আমার মুর্শিদে বিনে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, আমার মুর্শিদে বিনে প্রেমের তালা খুলবো কেমনে, এই আমার মুর্শিদে বিনে প্রেমের তালা খুলবো কেমনে, ওরে সেই তালাটা হয় নুরানি, ওরে মুর্শিদের হাতে হয় সোরানি, ওরে সময় হইলে প্রেমের তালা খুলবে গোপনে, সময় হইলে প্রেমের তালা খুলব গোপনে, আমার মুর্শিদি বীরে প্রেমের তালা খুলব কেমন, এই আমার মুর্শিদি বীরে প্রেমের তালা প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, আমার মুর্শিদি বীরে প্রেমের তালা খুলব কেমনে, আমার বাজান বীরে প্রেমের তালা খুলব কেমন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জবানও বলে না, চোখও বলে না, জবানও বলে না, চোখও বলে না, এই মাত্র আল্লাহর নবী কেমনে ওয়ালা সামনে হাজির হইয়া গেছে, সর্বপ্রথম বলে আমার নবী কেমনে ওয়ালাকে দুনিয়ায় দেখেছে, টার্গেট হলো আমার নবী আসলে চুপ করবো, এই পৃথিবীকে চুপ করে প্রথম যাকে দেখবো তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এইবার হা করলেন, এই প্রথমবার হা করলেন, আমার নবীর দিকে তাকাইয়া হা করলেন, আমার নবীজি নুরানি জিব্বা মোবারক জবানের ভিতরে পোলা লাগাইয়া দিয়েছে, আমার নবীজির লালা মোবারক ছেড়ে দিলেন, আদি কি করলেন ফিডার যেমনি টানে এইভাবে আমার নবী কেমনে ওয়ালা নুরানি থুতু মোবারক দিয়ে এই দুনিয়ার রিজিক শুরু করে দিয়েছেন। বন্ধু, আমার নবীর থুতু মোবারক পবিত্র, ঘাম মোবারক পবিত্র, প্রস্রাব মোবারক পবিত্র, রক্ত মোবারক পবিত্র, আমার নবী কেমনে ওয়ালা প্রস্রাব মোবারক করলেন। রাতের বেলা আমাদের মতো ওই জামানায় এক বাথরুম ছিল না, ঘর থেকে অনেক দূরে হাম্মাম খানা মানে পায়খানা টয়লেট থাকতো। বিশেষ জরুরতের কারণে নবী একটি পেয়ালার ভিতরে প্রস্রাব করলেন, পেয়ালার ভিতরে প্রস্রাব মোবারক ঘরের এক কিনারের মধ্যে রেখে দিলেন। পৃথিবীর সব মানুষের কি প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ আছে? একটি মানুষের প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ নাই, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন। সুগন্ধ স্যান্ড, পৃথিবীর কোন পারফিউম এত সুন্দর নয়, কোন সুগন্ধি তিব্বত আতর বলেন আর যে পারফিউম, এখন তো যে পারফিউম বলি সেগুলোর নাম মুখস্থ করা আমার সম্ভব নয়। অনেক এই পারফিউম বের হয়েছে, বডি স্প্রে, স্যান্ড, আতর, আতর ব্যবহার করার সুন্নাত। আমি সৌদি আরবে যখন যাই অনেকগুলো আতর কিনে নিয়ে আসি, মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে। আমি আতরগুলো মদিনা থেকে আনি,
খেজুর কিনি মদিনা থেকে, কারণ আরব দেশের মধ্যে শান্তির জায়গা হচ্ছে, জান্নাতের বাগান হচ্ছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ক্যামেরাওয়ালা প্রশ্ন মোবারক করে হুজরার ভিতরে একটি পেয়ালার বড় পেয়ালার ভিতরে রেখে দিলেন। সকাল বেলায় বের হয়ে নবী একটু হাঁটতে বের হলেন, দরজা খোলা। নবীজির হুজরা মুবারকের মধ্যে একজন মানুষ প্রবেশ করলেন, নাম হলো উম্মে আয়মন। ভিতরে ঢুকে দেখি এত সুগন্ধ জীবনে কোনোদিন আর শোনে নাই। কিসে থেকে, কোন পদার্থ থেকে, কোন বস্তু থেকে এই সুগন্ধটা আসে একটু দেখি। খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটি পেয়ালার ভিতরে একটি পানি, ওই পানি থেকে ওই খুশবু আসছে। পানিটার মধ্যে একটু জিহ্বার আগা লাগাইলেন, লাগাইয়া দেখতেছেন উনি কোনোদিন এত সুস্বাদু কোন নিয়ামত কোনোদিন খায়নি, এত মধু, এত মজা। জিহ্বায় লাগানোর পর আর রুচিকে সামলাইতে পারেন নাই, টান দিয়ে সেই প্রস্রাব মোবারক পান করে ফেলেছেন। প্রস্রাব মোবারক পান করার কিছুক্ষণ পরে আমার নবী কামলেওয়ালা ঢুকলেন। ঢুকে আমার নবী বলেন, ওখানে একটা পেয়ালা আছে, ওখানে আমার একটু প্রস্রাব আছে, বাহিরে ফেলে দিয়ে আসো। নবী কই, ওইখানে নাই তো হুজুর। হ্যাঁ কই, এটা কি হইল হুজুর? এটা কি আপনার প্রস্রাব? খোদা কি কসম, আমার জীবনে এত সুগন্ধি আর সুস্বাদু কোনো খাদ্য আমি কোনদিন পান করিনি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি ঘরে আসার পরে সুগন্ধ যখন মগরিত হয়ে গেল, আমি খুঁজতে লাগলাম এখানে কি আছে। আমি গিয়ে সেখানে জিহ্বা লাগানোর পর আমার পক্ষে সম্ভব নয় এই সুস্বাদু জিনিস থেকে আমার জিহ্বাকে বিরত রাখার, সেজন্য আমি টান দিয়ে খেয়ে ফেলেছি। আমি শরবত মনে করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, এত মজার জিনিস জীবনে কোনোদিন খাইনি। সুবহানাল্লাহ। এটা শরবত নয়, শরবত নয়, এটা হলো আমি দয়াল নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মোবারক। উম্মে আয়মন রে, ও উম্মে আয়মন, আমার প্রস্রাব পান করার কারণে মানুষের প্রস্রাব মানুষে খাওয়া হারাম। আমার প্রস্রাব মোবারক পান করার কারণে তোমার ফজিলত হলো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাতে যাবে। আর 2 নম্বর উপকারিতা হলো তোমার পেটের ভিতরে একটি পেট বেদনা ব্যারাম আছে, আজকে থেকে কোনোদিন আর কোনোদিন তোমার পেটের ব্যথা হবে না। দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ, তোমাকে দিয়েছেন আল্লাহ, তোমাকে দিয়েছেন আল্লাহ শাফায়াতের বার দয়াল নবী গো। ও নবী গো, শাফিউল মুজতাবিন তুমি পারের নাইয়া, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে পার হব কি দিয়া দয়াল নবী গো। সুবহানাল্লাহ বলেন। এই নবী কামলেওয়ালা যার প্রস্রাব মোবারক নূর, যার থুতু মোবারক পবিত্র, যার গাম মোবারক পবিত্র, যার যে নবীজির রক্ত মুবারক পবিত্র, যেই নবীর রক্ত মুবারক পবিত্র, ঘাম মুবারক পবিত্র, প্রস্রাব মুবারক পবিত্র, থুতু মুবারক পবিত্র, যেই নবীজির পায়খানা মুবারক পবিত্র, আমার নবী কামলেওয়ালা একদিন পায়খানা মুবারকে যাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দেখে বলেন, আয়েশা গো, ও আয়েশা একটু পানি দাও, বাইতুল খুরায় যাব। তৎকালীন আঞ্চলিক ভাষায় বাইতুল খুরা বলতেন। বাইতুল খুরা
মধ্যে যাওয়ার জন্য হযরত আয়েশাকে বললেন পানি দাও। হযরত আয়েশা পানি দিলেন। আমার নবী টয়লেটে গেলেন। আমার নবী পায়খানা মুবারক করার জন্য বাথরুমে গেলেন, টয়লেটে গেলেন। মা আয়েশা একটু আড়ালে দাঁড়িয়ে আর মনে মনে কয়, জীবনে কোনোদিন আমার দয়াল নবীর পায়খানা দেখিনি, আজকে দেখবো। সুবহানাল্লাহ কোন, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বের হয়ে গেলেন। হযরত আয়েশা পেছন দিক থেকে এসে ঢুকে গেলেন কোথায়? পায়খানায়। গিয়ে দেখেন কিচ্ছু নাই, সুগন্ধি কিছু নাই। কি আছে? সুগন্ধি। দৌড়ে চলে আসলেন হুজরায়। হুজরা শরীফের মধ্যে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি কি পায়খানা করেন নাই? হ্যাঁ করেছি। কেন? হুজুর, আজ মনে মনে ভেবেছিলাম আপনার আমি পায়খানা মুবারক দেখবো ইয়া রাসূলুল্লাহ। তাই বাইতুল খুরার মধ্যে গিয়ে আপনি যেহেতু পানি খরচ করেছেন, পানি নিয়েছেন, যেহেতু অবশ্যই পায়খানা করেছেন, নবী গো, আপনার রক্ত মুবারক, আপনার পায়খানা মুবারক দেখবো বলে লুকিয়েছিলাম পেছনে। আপনি বের হলেন আর আমি ঢুকলাম। ঢুকে দেখি ওইখানে কিছুই নাই গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যদি পায়খানা করেন সেখানে সুগন্ধি কেন? আর পায়খানা গুলো কই? আল্লাহ নবীর তাবাসসুম, মুস্কি হাসি দিয়ে আমার নবী কেমন বলেন, আয়েশা গো, আমি নবী কেমনে ওয়ালা যখন পায়খানা করতে যাই, ওই পায়খানার ভিতরে আল্লাহর জমিনটা এমনি ফাঁকা হয়ে হা করে। আমি পায়খানা করার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিন আমার পায়খানা গুরু তাদের কি করে ফেলে, তারা ভক্ষণ করে ফেলে, তারা গিলে ফেলে। আয়েশা, তুমি কি জানো না নবীদের পায়খানা থেকে কি, নবীদের পায়খানা থেকে এই দেশে যত তোমরা স্বর্ণ ব্যবহার করো, এরে বন্ধু, ও কানার দল, বাতের দল, ও কি ব্যাকলের দল, তোমরা স্বর্ণ চিনলা, নবী চিনলা না। ভাইরা রে, এই জমিনে যত স্বর্ণ দেখতেছো, এই স্বর্ণগুলা হয়েছে আমার নবীদের পায়খানা থেকে। নবীদের পায়খানা থেকে স্বর্ণ হয়েছে, খনিজ সম্পদ। নবীর প্রস্রাব থেকে জমিনের নিচে হয়েছে খনিজ সম্পদ। কি? তেল, গ্যাস, কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, লুব্রিক্যান্ট, এই ধরনের তেলগুলো হয়েছে নবীদের প্রস্রাব থেকে খনিজ সম্পদ। আমার নবীরা জমিনে থুতু ফেলার কারণে হয়েছে মুক্তা। মুক্তা চিনো, স্বর্ণ চিনো। ও বন্ধু, নবীদের কি থুতু থেকে হয়েছে রূপা? মুক্তা নয়, রূপা। কি হয়েছে? নবীদের পায়খানা থেকে হয়েছে স্বর্ণ। নবীদের কি থুতু থেকে কি হয়েছে? প্রস্রাব থেকে হয়েছে স্বর্ণ। নবীজির এবারে বন্ধু, আমার বন্ধু মৃগ নবী কস্তুরী হয়েছে আমার নবীর গাম থেকে। সুবহানাল্লাহ বলুন। এখন কস্তুরী চিনো, মৃগ নবী চিনো, স্বর্ণ চিনো, রূপা চিনো, তেল চিনো, গ্যাস চিনো। আমি ভুল বলেছি, দুইবার স্লিপ করে ফেলেছি। নবীর পায়খানা থেকে স্বর্ণ, নবীর প্রস্রাব থেকে তেল, নবীর থুতু মুবারক থেকে রূপা। মুক্তা বলেছি, একবার স্লিপ করে রূপা হয়েছে। এখন নবী চিনলা, স্বর্ণ চিনো, মুক্তা চিনো, রূপা চিনো, মৃগ নবী কস্তুরী চিনো, কিন্তু নবী চিনো না। আয় হায়, ফোরা কপাল রে, ও ফোরা কপাল। এবারে সরাসর জায়গায় ঢুকে যাচ্ছি। নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, থুতু মুবারক, পসিনা মানে ঘাম, ঘাম মুবারক। ঘাম কথা বলে না, ঘাম, প্রস্রাব, পায়খানা, থুতু, রক্ত। যেই নবীজির চরণ মুবারকের জুতা মুবারক, জুতা মুবারকের ধুলি মুবারক, জুতা মুবারকের পা মুবারকের মধ্যে ছিল জুতা মুবারক, জুতা মুবারকের নিচে হলো ধুলি মুবারক। ধুলি মুবারকের জন্য কাতর আমার আল্লাহ পাকের সে আরো মেরাজে মেরাজে মুসাফির তুর পার্বতী গিয়ে জুতা নিয়ে উঠতে চায়। আল্লাহ বলেন না, জুতা খুলে আসো। আমার নবী বুড়াকে উঠবে, জুতা খুলতেছে। আল্লাহ কয় না, জুতা নিয়ে আসো, আমার আরস তো এটা ধুলা নিবি। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন না। জুতা
ধুলির এত দাম, যার প্রস্রাবের এত দাম, যার পায়খানার এত দাম। আমি মুবারক বলবো না, আমি এমনি বলতেছি আর কি বোঝানোর জন্য। পায়খানার এত দাম, প্রস্রাবের এত দাম, থুতুর এত দাম, গানের এত দাম, ওই নবীর আওলাদের কত দাম। কেন চিনলি না রে মন, আমার গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। ওরে গোসল আজম মাঝি ভান্ডারি, গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, তোরা চিনলি না রে মন। গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, তোরা চিনলি না রে মন। গোসল আজম ময়ূর বাবা, ওরে গৌসুল আজম মজিব বাবা, গৌসুল আজম মজিব ভান্ডারি, ওরা দেখবে চিনতে পারি, ওরা দেখবে চিনতে পারি। না চিনিয়া চড়িয়ে মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, তোরা চিনলি না রে মন। গৌসুল আজম মজিব ভান্ডারি মাওলানা কেমন, তোরা চিনলি না রে মন। ওরে গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, তোরা চিনলি না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, তোরা চিনলি না রে। গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। এবার আসুন আলে মুহাম্মদ, আলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলে রাসূল। নবীর প্রস্তাব, পায়খানা, থুতু, জুতা, ধুলি, রক্ত মোবারকের যদি এত মূল্যায়ন হয়, ওই আওলাদ, ওই নবীর আওলাদের এত মূল্যায়ন আছে কি নাই? আছে। পায়খানা মোবারক হচ্ছে আওলাদের মূল্যায়ন কি বেশি হবে না কম হবে? বেশি। রক্তের চাইতে বেশি না কম? বেশি। থুতুর চাইতে বেশি না কম? বেশি। প্রস্রাব থেকে বেশি না কম? বেশি। এবার আসুন, তাহলে বেশি এটা কোন দলিল আসেনি। হুজুর দলিল আছে কোথায়? আল্লাহ কোরআনে। কোথায়? আল্লাহ কোরআনে। এবার একটি আয়াতে বলি, আয়াত বলি। সূরাটার নাম হচ্ছে সূরা কি? সূরা। আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কত? 23। আয়াত আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা আছে গুলো? বিসমিল্লাহির রহমানির أسألكم عليه أجرا قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله ولد এই আয়াতের দ্বারা আহলে বাইতকে মুহাব্বত করা আপনাদের আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উপস্থিত সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করা হলো? আমার নবী বলেন, আমার আহলে বাইত। হুজুর আহলে বাইত কারা? বলে আমার আওলাদ। এজন্য নামাজে আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন কি না? ওয়া আলা আলি মুহাম্মদ নামাজে বলেননি? জি। দরুদ ইব্রাহিম, সব দরুদ বাদ দিবেন। আমাদের মধ্যে একটু আকীদা নিয়ে গন্ডগোল যাদের আছে তারা সব দরুদ বাদ দিয়ে দিবে, একটা দরুদ তো বেশি গুরুত্ব দিবে, ওইটার নাম হচ্ছে দরুদ ইব্রাহিম। ওইটা তো নামাজে পড়া লাগে, ঠিক আছে বলুন? জি। আর কোনো দরুদ নাই, একটা দরুদ। কি দরুদ ইব্রাহিম? ঠিক আছে, এটাই বললাম, এটাই মানে বাদ দিলাম বাকি। এবার সে দরুদ ইব্রাহিমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলি মুহাম্মাদ মানে মুহাম্মদ ইসলামের বংশধর, আহলে বাইত, এটাকে বলা হয় আহলে বাইত। এইবার আহলে বাইত সম্পর্কে কোরআনে আরেকটি আয়াত মনে হয়ে গেছে, বলি। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা
আহলাল বাইতি ওয়া তাহহিরাকুম তাহহীরা। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ কয় আমি আমার আহলি বাইতকে পাপ মুক্ত করে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। কি বলে? পাপাচার মুক্ত করে পুত পবিত্র করে আমি জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটা আহলি বাইত, আমার নবী বংশধর। এবার আসুন এই নবীদের কি প্রশ্ন পায়খানা কুতু সবচেয়ে দাবি হলো আমার নবীর আওলাদের মর্যাদা। আল্লাহ কোরআনে কই কি ওয়াতাহহিরাকুম তাতহীরা, আমি পাপাচার মুক্ত করে পাঠিয়ে দিয়েছি। কোরআনে আল্লাহ বলেন কি আসআলুকুম আলাইহি ইজর ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের জন্য ভালোবাসা ওয়াজিব করে দিয়েছি। এই জন্য বন্ধু আমরা গিয়েছি কোথায় গো, এত পীর থাকতে কেন আমরা মাইজবান্ডার গেলাম? এজন্য গেলাম তিনি আমার দয়াল নবীর আওলাদ। হ্যাঁ, ওরে কি খেলা খেলে রে মৌলা, কি খেলা খেলে বলো, কি খেলা খেলে রে মৌলা, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে ওই খেলা যে দেখতে যাবে সেও খোদার দিদার পাবে, ওই খেলা যে দেখতে যাবে সেও খোদার দিদার পাবে। দুজক হারাম হবে, দুজক হারাম হবে, খেতে বসে গেলে আমার কৌশলা মাঝি ভান্ডারি, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি। এক জামানার সুহাবত হাজার বছর ইবাদত, এক জামানার সুহাবত হাজার বছর ইবাদত, সমান হবে না কবু রুমশাকে বলে আরে, সমান হবে না কবু রুমশাকে বলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, এই খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে, কি খেলা খেলে রে মৌলা, কি খেলা খেলে বলো, কি খেলা খেলে রে মৌলা, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে সেই খেলাতে দেখতে যাবে সেও খোদার দিদার পাবে, সেই খেলাতে দেখতে যাবে সেও খোদার দিদার পাবে। দুজক হারাম হবে খেতে বসে গেলে বলো, দুজক হারাম হবে খেতে বসে গেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে আমার কৌশলা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে মারহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, নারে গৌসিয়া, গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি, মারহাবা বলুন, মারহাবা। এবার আসুন আওলাদের দাম আসেনি, আল্লাহ বলেন তাহহীরাকুম তাতহীরা, পাপাচার মুক্ত। হ্যাঁ, মাওয়াদ্দাতা ফিল কুরবা, ভালোবাসো মহব্বত করো, ওয়াজিব করে দিয়েছেন। তাদের কি ভালোবাসা কি ইবাদত, কি আমার নবী এবং নবীর আওলাদ পাঞ্জাতন আহলি বাইত, তাদের কি ভালোবাসা কি ইবাদত। এজন্য সেখানে আমরা দাখিল হয়েছি। আটলান্টিক মহাসাগরের যেমন তলা নেই, সাগরের যেমন তলা নাই, এই হুজুর গৌসুল আজমের দরবারের বেলায়েতের সমুদ্রের কোনো তলা নেই। কিয়ামত পর্যন্ত আনতে পারবা সবাই, কমবে না। কয় লক্ষ দমকল লাগাইলে, মেশিন লাগাইলে বঙ্গোপসাগরের পানি শেষ করা যাবে? যাবে? কয়েক কোটি সেলু মেশিন লাগাইলে কি বঙ্গোপসাগরের পানি শেষ করা যাবে? আটলান্টিক মহাসাগরের যেমন তলা নাই, আমার বেলায়েতের সমুদ্রের কোনো তলা নাই। সেখানে বিন্দু পাইলে সিন্ধু হয়ে যাবে। হায় হায় হায়। এবার আসুন আলে মোহাম্মদ, কি মোহাম্মদ ওয়ালা
আলে মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ নামাজে আসেনি? আছে নামাজে আসেনি? আছে একটু আগে মিলাদ করেছেন ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আলে মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ আলে মোহাম্মদ ভাই নবীজির বংশধর মিলাদও করো নামাজও করো সালাম ফিরে বান্দাদের গীবত করো হ্যাঁ আমার কথা ভালো লাগবে থাক জায়গা আর করতাম না ওই শিল্পী আর সুযোগ রাখ থাক জায়গা আমি হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ বেশি মাকনা কথা কয়ে জায়গা থাক ভান্ডারি হ্যাঁ কেন রে ভাই বন্ধ বলো না চিনি আমার জীবনদারি আমার আব্বাজান লিখেছেন বলে কেন রে ভাই বন্ধ বলো না চিনি আমার জীবনদারি ফটিকছড়ি উদয় পাহাড় ফটিকছড়ি উদয় পাহাড় মদিনায় তার আসল বাড়ি কেন রে ভাই বন্ধ বলো না চিনি আমার জীবনদারি কেন রে ভাই বন্ধ বলো না চিনি আমার জীবনদারি পরে দেখো সেজরা নামাজ মাইজবান্ডারির মূল ঠিকানা পরে দেখো সেজরা নামাজ মাইজবান্ডারির মূল ঠিকানা হাসেনি হুসেনি খানদান হাসেনি হুসেনি খানদান নূর নবীজির বংশীদারি কেন রে ভাই বন্ধ বলো আমি একটা অনুমতি যাচ্ছি আমার বাজানের কাছে এবং মাহফিল কমিটি এবং শ্রোতাদের কাছে আমি অ্যাক্সিডেন্ট জনিত কারণে আমার একটু পায়ের সমস্যা আমি এভাবে ওয়াজ করে বসে ওয়াজ করতে পারি না আমার একটু কষ্ট হয় আমার বাবার বয়সের কারণে আর আমার হলো অ্যাক্সিডেন্টের কারণে আমার দুই বাপ পুতুরে দুইটা চেয়ার দিলে আমি একটু বসতে পারবো আমার কষ্ট হচ্ছে আদবের ক্ষেত্রে প্রথমে চাইনি কারণ আমার মুরব্বীরা আমার জামাল খলিফা সাহেব আছেন আস্তে আস্তে ছিলেন না হ্যাঁ ঈশ্বর আছেন আমার বাজান আছেন আপনার আমার অনেক মুরব্বী আছেন জরুরতের কারণে একটু অনুমতি চাচ্ছি প্লাস্টিকের চেয়ার দিলে হবে অন্য চেয়ার লাগবে না প্লাস্টিকের চেয়ার দেন আমাকে দুইটা চেয়ার দেন আমার বাজান আছে ওনাকে নিয়ে একটু বসি আপনাদের অনুমতি যাচ্ছি একটু দূরে শুরু করুন আল্লাহুম্মা সাল্লি খাবনি খাবনি তোলাতে চেষ্টা করে আমি ক্লাস হটাই কেবেলা কা আল্লাহ وعلى محمد وعلى كنديونا كنديونا نبير خير كنديونا عمر نبير نبير كنديل كهنبا هاشوري نبير আলম মাদ্রাসি নস আলম মাদ্রাসি নস আল্লাহুম্মা সাল্লি তুই গেলে আমার আঙ্গুলে দেয় যা যা ওরে যা ওয়ালা আলি আমরা
محمد وعلى কেউ আওয়াজ করবেন না, বসেন। আমার আলোচনা এখনো শেষ হয়নি, আলোচনার আসল মগজটা বাকি রয়ে গেছে। আপনারা একটু বসুন। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান আরে সংসারে কে আছে আর এমন দয়াবান, সংসারে এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই বলো দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কত মহামনির নাম জপে তোর দিবানি নামের গুণে মরান পাই পরিত্রাণ, নামের গুণে পাই পরিত্রাণ। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। সবাইকে বসার জায়গা করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলুন, মারহাবা, মারহাবা। কি বলছিলাম মনে আছে? আলে মোহাম্মদ, আহলে বাইত, আলে মোহাম্মদ, আহলে বাইত। নামাজ ওয়ালা আলে মোহাম্মদ আওলাদুর রাসূল। এরপরে আরো খবর আছে, খবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসমি এরপরে আর কিছু আছে? এর আগে কি পড়ি? আত্তাহিয়াতু নাকি কি পড়ি? আত্তাহিয়াতু কি বলে? তাশাহুদ। কি বলে? তাশাহুদ। কি বলে নামাজের মধ্যে? কি বলে? তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ওয়াত তাইয়্যিবাত নাকি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বাকিটা আপনারা পড়বেন। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। এরপর বাকিটা কোন একটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিন, ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিন কারা? এখানে আওলাদ রাসূল না, ওরা ওরা হলো ইবাদিল্লাহিস সালিহিন, মানে বুজুর্গানি দিন আল্লাহর ওলি। নামাজ চিনো, আওলাদ রাসূল চিনো না, নামাজ চিনোই হলি চিনো না। তোমার নামাজের মধ্যে ইবাদিল্লাহিস সালিহিন ওলি আছে, তোমার নামাজের ভিতরে আমার নবী আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমার নবী আছে। তোমার নামাজের ভিতরে আলে মোহাম্মদ, আলে মোহাম্মদ, আওলাদ রাসূল, আহলি বাইত আছে, আহলি বাইত আছে, আওলাদ ওলি আছে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, হ্যাঁ, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না মন গড়া কথা না, বানিয়ে বলছি। কিন্তু মানুষ ভালো না, খারাপ মানুষ। দেখছো, ভালো মাইক্রোফোনটা রেখে দিচ্ছে শিল্পীদের জন্য, কামালের জন্য, আর আমারে দিচ্ছে খালেছাড়া। বুঝছি কি অর্ধেক
অর্ধেক সুবিধা পাচ্ছে। না, সে বুঝতে পেরেছে এখন যে আমার মাইক্রোফোনটার সমস্যা, হুজুরের কষ্ট হইতেছে। আমার মেশিনও তো ভালো, আমার মনিটরও ভালো, আমার স্পিকারও ভালো, আমার সাউন্ড ভালো, আমার তো সিস্টেম ভালো, কিন্তু হুজুরের আওয়াজটা এরকম কেড়ে গবেষণা করতে 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 6 ঘন্টা করে দেয় ভাই, লাগেছিল মাগরিবের আগে। 6 ঘন্টা পরে দিয়ে ইঞ্জিনিয়ার সাহেব গবেষণা করে আবিষ্কার করছে বিজ্ঞানী হিসাবে যে আমার মাইক্রোফোনের সমস্যা। হয়তো এতক্ষণে রোগ ধরা পড়ছে, এক্স রে, ইসিজি, আল্ট্রা যা আছে সব করে সে রাখাইছে যে মাইক্রোফোনের সমস্যা। এখন করছে চিকিৎসা। আল্লাহ তার ব্যবসার বরকত দেখবো না আমি, শেষ ভালো যা সব ভালো তার ব্যবসা তার বরকত দেখুন আমি, আরো জোর বলুন আমি। আমার ভাইয়েরা এবার কি হয়, এবার দিল্লাহি সলি এবার আসে আল্লাহ ওলিও আছে। ওয়াজ আমার শেষের দিকে বেশি লম্বা করবো না। আজব আমরা সেই আহলি বাইতের দরবারকে অনুসরণ করে আমরা চলেছি। আমরা কই আমাদের পরিচয় হলো আমরা তরিকাপন্থী, ঠিক না বেঠি? 1 নম্বরে আল্লাহ মানি, 2 নম্বরে নবী মানি, 3 নম্বরে আহলি বাইত মানি, 4 নম্বরে কি পাঞ্জাতন মানি। আল্লাহ মানি, নবী মানি, পাঞ্জাতন মানি 3 নম্বর, 4 নম্বরে আহলে বাইত মানি, 5 নম্বরে সাহাবী মানি, 6 নম্বরে আমরা মুর্শিদ মানি। হুজুর এতক্ষণ যা বললেন কোরআন থেকে বললেন, এখন আপনার কাছে যে আপনার কাছে জানতে চাই কোরআনে মুর্শিদের কথা আছে বলে দেব। এই খুতবার মধ্যে এই আয়াতটা দিয়ে খুতবাটা আমি শুরু করেছি। কোরআন শরীফের মধ্যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। নাম কি? সূরাতুল কাহফ। সূরা কাহফ, সূরা কাহফ কোরআন শরীফের মধ্যে, সূরা কাহফের মধ্যে আছে কি 17 নম্বর আয়াত। রেকর্ড করুন, রেকর্ড করুন, রেকর্ড করুন। 17 নম্বর আয়াত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদান। কোরআন শরীফের সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করি সে কখনো মুর্শিদ খুঁজে পাবে না। তোমরা বলে পীর পাওনা কোরআনে, পীর শব্দ কোরআনে নেই, তো নামাজও কোরআনে পড়িস না। নামাজ কোরআনে, কোরআনের 6666 আয়াতের মধ্যে কোথাও নামাজ শব্দ নাই। পীর যেহেতু নাই, নামাজও নাই। কোরআনের কোথাও, কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে কোথাও রোজার শব্দ নাই। তবে রোজা রাখতে হবে, কারণ শব্দটি আছে আরবি। কি আছে? আরবি। নামাজ নাই, আছে কি? সালাত। আকিমুস সালাত। নামাজ নাই, আছে কি? সালাত। সালাত এটার বাংলা নামাজ। কে কইছে? ফার্সিতে নামাজ। ফার্সিতে কি? নামাজ। বাংলাতে কি? ইবাদত, বন্দেগী, প্রার্থনা, আরাধনা, আল্লাহকে স্মরণ করা। এবার আসুন, রোজার শব্দ কোরআনে নাই। কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম বলা হয়েছে, বাংলায় হলো আত্মশুদ্ধি, আরবিতে হলো সিয়াম, ফার্সিতে হলো রোজা। রোজা শব্দটি কোরআনে নাই, তো তুমি রোজা রাখো কেন? নামাজ শব্দ কোরআনে নাই, তুমি নামাজ পড়ো কেন? আছে সিয়াম এবং কি সালাত। তদ্রূপ মুর্শিদ শব্দ কোরআনে নাই, তুমি মুর্শিদ ধরো না। পীর শব্দ কোরআনে নাই, পীর ধরো না। হ্যাঁ, কোরআনও আছে, এটার নাম হলো, কোরআনে আছে মুর্শিদ। বাংলায় বলে কি? আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। ফার্সিতে বলে কি? বাংলায় হলো বুজুর্গ, বুড়া, জ্ঞানের বুড়া, বুজুর্গ, বুড়া। শাব্দিক অর্থে হলো কি? বুড়া। পারিভাষিক অর্থে হলো কি? পারিভাষিক অর্থে পীর, মানে এই পথ প্রদর্শক। আর আবিধানিক অর্থে হলো অভিভাবক। কোন বাবক? অভিভাবক। কোন বাবক? অভিভাবক। অভিভাবক। পীর শব্দের অর্থ অভিভাবক, মাওলা শব্দের অর্থ অভিভাবক। এবার আসুন,
পীর পাওনা তাই পীর ধরনা নামাজ পাওনা তার নামাজ পড়ো কেন, রোজা পাওনা রোজা রাখো কেন? রোজা আছে কি সম শব্দে, সিয়াম শব্দে, নামাজ আছে সালাত শব্দে, তদ্রুপ পীর আছে কোরআনে মুর্শিদ শব্দে। কোরআন সূরা কাহফের 17 নম্বর আয়াতে কোরআন শরীফের মধ্যে আছে ওলিয়াম মুর্শিদা, ওলিয়াম মুর্শিদের জন্য মুর্শিদ ধরি। ক্লিয়ার? এবার আসুন হুজুর তরিকা কোরআনে নাই, তরিকা কি নাই? তরিকা কোরআনে নাই। ব্যাকরণের ঘরে ব্যাকরণ কিন্তু কোরআন ফসল থাকি জবর ফেস্টিভাল করে চিনুস না, কিন্তু কোরআনে নেই। কলেজে খরচ পেয়ে মুক্তি ফতোয়া লইয়া মুক্তির কাছে আদা বেহারি জাহাজের খবর। নিজে খানা পথ দেখে না, অন্যের রাস্তা দেখায়, ধর্ম লইয়া চলছে তুরি ধরা খাবি শেষ বেলায়। নিজে খানা পথ দেখে না। কোরআনে আছে কি আছে? তরিকত আছে, শব্দটি আছে কোরআনে। কোথায়? সূরা জিন আয়াত নাম্বার 16। আয়াত নাম্বার কত? 16। ওয়াল্লা তাকামু আলা তরিকতি, তরিকত আলা তরিকতি মানে তরিকত। তরিকত শব্দটি কোরআনের শরীফের, কোরআন শরীফের 16 কি সূরাতুল জিনের 16 নম্বর আয়াতে আছে আলাত তরিকতি। তাইলে কোরআনে তরিকত পাইলাম, কোরআনে কি ফির পাইলাম, কোরআনে আহলে বাইত পাইলাম, কোরআনে আওলাদ রাসূল পাইলাম, কোরআনে পাঞ্জাতন পাইলাম, কোরআনে নামাজ পাইলাম, কোরআনে রোজা পাইলাম, কোরআনে নবী পাইলাম, কোরআনে কি নামাজের মধ্যে নবী পাইলাম, নামাজের মধ্যে আলে মুহাম্মদ আলে রাসূল আহলে বাইত পাইলাম, নামাজের মধ্যে আমরা কি পাইলাম? আল্লাহর ওলিও পেলাম। বন্ধু তুমি যেই নামাজ পড়ো ওই নামাজে সব ফয়সালা ঠিক না বেঠিক? তুমি যে কোরআনের দোহাই দিয়ে কথা বলো, কোরআন ছাড়া অন্য কোন সঙ্গী কি অন্য কোন দলিল মানি না, ওই কোরআনের মধ্যে তো সবকিছু পাইলাম ঠিক না বেঠিক? আমরা কোরআন মানি, হাদিস মানি। যারা কোরআন মানে, হাদিস মানে, ইজমা মানে, কিয়াস মানে, চারটা মানে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য আমরা বুঝে শুনে গিয়েছি, না বুঝে দেখেছি না, না বুঝে দেখে ভাত হয় কেন এটা আমরা জানি। বুঝে শুনে গিয়েছি সেই গরম জায়গায়, সেই গরম জায়গার তাপটা তোমরা সইতে পারবে না, আমরা সইতে পারি তাই গিয়েছি। কারণ যাদের পেটে সমস্যা তারা দুধ খায় না, পাতলা পায়খানা হবে। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি খায় না, কারণ ডায়াবেটিস বেড়ে যাবে। তোমরা সেই লোড নিতে পারবে না, তোমাদের ক্যাপাসিটি কম, আমাদের ক্যাপাসিটি বেশি। তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি, তোমরা নামাজি মনে করো না আমাদেরকে। তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি, তোমরা নামাজের মধ্যে বাজার খরচের হিসাব করো, আর আমরা নামাজে গিয়ে মাওলা দেখি। তারা আল্লাহ দেখে করে সেজদা, মাফ কইরা লয় সব গুনাহ। বেঈমানের রাজা আল্লাহ চিনে না, মিশে চলো না, বাতের রাজা আল্লাহ চিনে না। একজনে নিজেরা খায় 14 আনা, মসজিদে দেয় 2 আনা। বেঈমানের রাজা আল্লাহ চিনে না। আজকে নামাজ পড়ে 2 রকম, শরীয়তটা পড়ে মসজিদে গিয়ে, আর হাকিকতের নামাজটা পড়ে দেহ করে, দেহ মসজিদের ভিতরে সেজদা করে। আমাদের কাছে পূজা করি বসাইয়া দয়াল তরে, সর্বনরক যেথায় রাখো বই করি না অন্তরে। আমরা নামাজ পড়ি জাহিরে এবং বাতিনে। জাহিরিটা পড়ি মসজিদে যাইয়া, বাতিনিটা পড়ি আমরা যেখানে খোদা তালা থাকে, কুলুবুল মুমিনিন রাসূলুল্লাহ সেই জায়গায়। ওই নামাজে আমরা শরীয়তটা পড়ি আয়াত কেরাত দিয়ে, আর ওইটা পড়ি বর্জকে। কোন জায়গায়? ওইটা পড়ি বর্জকে। ওই জায়গায় গিয়ে একটা শান আছে, আশেক লোকে নামাজ রোজা আয়াত কেরাত লাগে না, যায় নামাজ আর
চক্ষুর পানি কিছুই তাদের লাগে না। আল্লাহ দেখা করে সেজদা মাফ কইরা লয় সব গুনাহ। আল্লাহ দেখা করে সেজদা মাফ কইরা লয় সব গুনাহ। বোকা বলছে আল্লাহ চিনে না, বুঝে চলো না, বোকা মানুষ আল্লাহ চিনে না। আরে আমরা নামাজ পড়তে কে কইছে আমরা জাহিরিও পড়ি বা তিনিও পড়ি দুনোটা পড়ি? আরে ভাই আমরা যেই নামাজ মাইকবান্দারি যেই নামাজ পড়ে ওই নামাজে খোদা দেখা যায়। আমার আব্বাজান লিখছিল, আমার আব্বাজান লিখেছিল, হ্যাঁ আরে মাইকবান্দারের নাম নামাজ যেন মেরাজের নমুনা। সে নামাজ পড়েছেন আমার মাঝি বান্দারি মাওলানা, সে নামাজ পড়েছেন আমার হযরত কেবলা মাওলানা। যে নামাজে দিদার দেখায়, যে নামাজে দিদার দেখায় দেখায় খোদার নিশানা, সে নামাজ পড়েছেন আমার গৌসুল আজম মাওলানা। নিয়ত করতেন মাঝি বান্দারে, সেজদা দিতেন কাবা ঘরে। নিয়ত করতেন মাঝি বান্দারে, সেজদা দিতেন কাবা ঘরে। আমার গৌসুল আজমের নামাজ যেন মেরাজের নমুনা, গৌসুল আজমের নামাজ যেন মেরা। আরে সেই নামাজ পড়েছেন আমার হযরত কেবলা মাওলানা, সেই নামাজ পড়েছেন আমার রহমান বাবা মাওলানা। যেই নামাজে দিদারে মিলে দেখায় খোদার নিশানা, যেই নামাজে দিদারে মিলে, আরে সেই নামাজ পড়েছেন আমার গৌসুল আজম মাওলানা, সেই নামাজ পড়েছেন আমার। মারহাবা বলো। আমরা নামাজ কি পড়ি না পড়ি না? আমরা আমাদের মনে রাখতে হবে যেহেতু মাহফিল আর এখানে কোরআন ও হাদিসের ওয়াজ হচ্ছে, যেই হোক এটা মনে রাখতে হবে যে এটা একটা মাহফিল, এটা একটা ভালো কাজ, এটা একটা তরিকার কাজ, এটা আল্লাহ এবং রসুলের গুণে কীর্তন হচ্ছে। একটা হলো মেলা, আর একটা হলো পূজা, আর একটা হলো মাহফিল। মসজিদ পবিত্র জায়গা, মন্দিরও হিন্দুদের পবিত্র জায়গা ওনাদের ধর্মের মোতাবেক, গির্জাও পবিত্র জায়গা ওনাদের খ্রিস্টানদের ধর্ম মোতাবেক। তদ্রূপ আমাদের মাহফিলটাও একটা পবিত্র জায়গা। আমি বহু বিভিন্ন এলাকায় যাই ওয়াজ করতাম, মাহফিলে যাই, আমি তো মেহমান দূরে, আমার মাইরা দিলে কিছু করার নেই। আমাকে যদি অপমান করে মেরে ফেলে এখানে কিছু করার নেই, আমার তো বাড়িঘর না, এখানে গুষ্টি গিয়া দিলে তো মনে করে অনেকে কিন্তু মেহমান, এখানে তোমার কোনো পাওয়ার নেই। না 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 কথা বলেন না, এখানে মনে করে দূর দূরান্তর মেহমানরা যেন আসছে, এদের কেন ওর পাওয়ার নেই এই মনে করে কিছু এলাকার কিছু শক্তিশালী জোয়ান কিছু মানুষ অনেক সময় ভুল করে আমাদের সাথে বা মাহফিলের সাথে একটু তারা তাদের শক্তি আছে বিদায় শক্তির প্রয়োগ করে। দেখা গেছে এই শক্তিটা, এরকম বহু প্রমাণ দেখেছি, এই শক্তিটা বেশি দিন থাকে না। হবিগঞ্জে সোনারুঘাটে এক মাহফিলে আমার সাথে একটি এলাকার খুব দাপটশালী একজন যুবক একটি কষ্ট দিয়েছিল আমাকে মাহফিলে। আমি মোনাজাত করে স্টেজ থেকে নামাজ পড়বে, আমি কিন্তু অভিশাপ দেইনি, আমি তাকে বদদুয়া করিনি। স্টেজ থেকে নামাজ পড়বে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ছেলেটার একটা পা ভেঙে গিয়েছে। আরেকটি ছেলে রাতের বেলায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে খাট থেকে লাফ দিয়ে নিচে পড়ে নেমেছিল, সেখান থেকেও তার একটি হাত ভেঙে গেছে। আমার সাথে জোর চলবে, এলাকার বাহাদুরি চলবে, আল্লাহর সাথে কোনো বাহাদুরি চলবে না, মনে রাখতে হবে। মনে করে নিতেই পারেন আমি এখানে নিরীহ, তা আমার কতটুকু পরিচিতি এবং কতটুকু কোথায় কি আছে সেটা আমি বলতে চাই না। মনে করতে পারেন এখানে আমি নিরীহ মেহমান। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এত দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
তো বলুন হ্যাঁ বলেন ওয়ালা আলী মাওলানা। আমার কিছু বন্ধু বান্ধব কুমিল্লা শহর থেকে আসছে, ওনাদেরকে একটু ভালো করে তবারক খাওয়ান। দেবিদ্বার থেকে আমার কিছু লোক আসছে, কোম্পানিগঞ্জ থেকেও আমার কিছু লোক আসছে, ওদেরকে ভালো করে তবারক খাওয়ান। ওই কুমিল্লার মামুন ভাই আসছে কালিয়াজুড়ি থেকে, আর অনেকে আসছে। হ্যাঁ, ওদেরকে ভালো করে তবারক খাওয়াইয়া প্যান্ডেলে পাঠিয়ে দেন, খাওয়াই আবার বসে রেখেন না ম্যাডাম, তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا شكيا من الخمار ويلك يا كمنير ولن দেখা দিয়া নিবাও জানা পুরা মনের বাসনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। শুকরে বলুন মারহাবা। তাই কোরআন আমরা কি পেয়েছি? মসজিদ পেয়েছি, পাইছি কিনা? তরিকত পেয়েছি, আওলাদের রাসূল পেয়েছি, আমরা নামাজ পেয়েছি দুইটা। কয়টা? একটা পাইছি জাহিলিয়ার, একটা পাইছি বাতিনি। এটা কোনটা? লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, হুজুরি কলব ছাড়া নামাজের কাছে যাইও না। ওইটা হলো হাকিকতের নামাজ, ওইটাও আমরা পেয়ে গেছি। قد أفلح من تزكى قد أفلح من زكاها। যে ব্যক্তি অন্তর পরিষ্কার করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়েছে। এই জন্য আমার আব্বা লেখছেন, আব্বা গিয়েছেন, এটা আব্বার লেখা নয়, এটা আমার আব্বার দুস্থর লেখা। নোয়াবালী রহমতুল্লাহ আলী মাদাইয়া দেবিদ্বার থানা, গ্রামের নাম হলো বরাট। আমার আব্বা একজন দুস্থ ছিল, উনি সাধক ছিলেন। উনি লিখছেন, আব্বা গিয়েছেন, পবিত্র করো জাগে মন রে, পবিত্র করো জাগে মন, বিশুদ্ধ না হইলে মন হবে না সাধন ভজন। পবিত্র করো জাগে মন, হাত 200, খাও 200, মুখ 200, মাথা মাসে 200, পায়ের গোড়ালি 200, কোনি পর্যন্ত হাত 200। মনটা পবিত্র করতে ভালো নাই, তোমার ইবাদতের তৈরি নেই। ইবাদত দিয়ে তুমি সাকসেস না, সফলতা অর্জন করতে পারবে না। ওযু করার আগে মন পবিত্র করো। হ্যাঁ, এজন্য দিল পরিষ্কার করলে এই দিলে খোদা দেখে দেখে নামাজ পড়বা। সে শিক্ষা দেয় গোসল আজম না, ঠিক না ঠিক? হ্যাঁ, সে শিক্ষা দেখে বলে কাগজ কলের তোমার কালির কি দরকার আছে? বলে কাগজ কলের তোমার কালির কি দরকার? গোসল আজম জীবন স্কুল করে